তাদের এই অর্জন শুধু ব্যক্তিগত অর্জন নয়, গোটা জাতির জন্য এটি একটি মহিমান্বিত অর্জন বলে আমি মনে করি। রেসিং কার বানানো চারটিখানি কথা। তারা চীনের মতো উত্তর ক্রমবর্ধমান একটি আধুনিক প্রযুক্তির দেশে পরিণত হওয়া একটি দেশে প্রতিযোগিতায় অবতীর্ণ হচ্ছেন, যাদের উদ্ভাবনী শক্তির মধ্যে দিয়ে ইঞ্জিন ছাড়া গাড়ির অন্যান্য যন্ত্রাংশ যারা ইতিমধ্যে তৈরি করেছেন এখন প্রতিযোগিতার পথে। এটা শুনলেই আমাদের অত্যন্ত ভালো লাগে, আনন্দ লাগে যে আমরাও পারি। আমরা যদি একটু সুযোগ থাকি তাহলে আমাদের ছেলেরাও অসাধ্য সাধন করতে পারে। আমরা বিএনপি পরিবার সেদিন ব্রাহ্মণবাড়িয়ায় ছুটে গেছে, ম্যাট্রিক পাস করেনি, স্কুলের ছাত্র, ক্লাস 8-এ পড়ে। তাদের উদ্ভাবনী চিন্তা দেখে আমি হতবাক হয়ে গেছি এবং মুগ্ধ হয়ে গেছি যে আমরা যারা এখানে বসে আছি, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক, সদস্য, সচিব, উপদেষ্টারা আমরা ছুটে গেছি আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে। আমরা জানার আগেই, তথ্য পাওয়ার আগেই উনি জেনেছেন এবং আমরা বিএনপি পরিবারকে, নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছি রুমন এবং মিথুনকে সেখানে যাওয়ার। সত্যি আমরা হতবাক হয়েছি যে তারা মঙ্গল গ্রহে প্ল্যান্টেশন করা যায় কিনা, ভেজিটেশন করা যায় কিনা, এটা নিয়ে তারা ভাবছে। এখান থেকে গবেষণা করছে ক্লাস 8-এর ছাত্র বা বাংলাদেশে, যেখানে শিক্ষার মান এখনো উন্নত নয় ততটুকু, শিক্ষার যে পাঠ্যক্রম সেটাও আপডেট নয়, শিক্ষার যে অবকাঠামোগত দিক সেটিও আশেপাশের অন্যান্য দেশের সাথে তুলনা করা যায় না, যেখানে শিক্ষক এবং ছাত্র উভয়ই প্রযুক্তি নির্ভর শিক্ষা থেকে অনেকটা দূর পিছিয়ে আছে। ক্রমাগতভাবে আধুনিক প্রযুক্তির শিক্ষার সাথে আমরা যেখানে তাল মিলিয়ে একই সাথে যেতে পারছি না, তখন কোনো কোনো জায়গায় বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে আমরা মেধার যে স্ফুরণ দেখতে পাই, এটা তো ভাবাই যায় না, এটা কল্পনা করাও অত্যন্ত কঠিন।